রাগ নয়, শান্ত থাকতে শেখো, তাহলেই জীবন বদলে যাবে। এই কথাটা শুধু একটি উপদেশ নয়, এটা বাস্তব জীবনের কঠিন সত্য। আমরা প্রতিদিন যে জীবনটা বাঁচি সেখানে দুঃখ আছে, কষ্ট আছে, অপমান আছে, অবহেলা আছে, ব্যর্থতা আছে। এসবের মাঝেই মানুষ সবচেয়ে বেশি হারিয়ে ফেলে নিজের শান্তিটা। আর যখন শান্তি হারিয়ে যায় তখন রাগ জন্ম নেয়। সেই রাগ ধীরে ধীরে আমাদের চিন্তা, সিদ্ধান্ত, সম্পর্ক আর ভবিষ্যৎ সব কিছু নষ্ট করে দেয়। রাগ আসলে আমাদের শত্রু নয়, কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করতে না পারাই আমাদের সবচেয়ে বড় শত্রু। বাস্তব জীবনে দেখো, কত মানুষ আছে যারা খুব মেধাবী ছিল, খুব ভালো মানুষ ছিল, কিন্তু এক মুহূর্তের রাগে নিজের সব কিছু শেষ করে দিয়েছে। একটা কথা, একটা সিদ্ধান্ত, একটা আচরণ, সবই রাগের বশে। পরে যখন শান্ত হয় তখন শুধু আফসোস আর অনুশোচনা ছাড়া আর কিছু থাকে না। শান্ত থাকা মানে এই নয় যে তুমি দুর্বল। শান্ত থাকা মানে এই নয় যে তুমি অন্যায় সহ্য করছো। শান্ত থাকা মানে তুমি নিজেকে এতটা শক্তিশালী করেছো যে পরিস্থিতি তোমাকে নিয়ন্ত্রণ করে না, তুমি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করো। বাস্তব জীবনে সবচেয়ে শক্তিশালী মানুষ তারাই যারা রাগের মুহূর্তে চুপ থাকতে পারে, যারা উত্তেজনার মাঝেও সঠিক সিদ্ধান্ত নিতে পারে। আমরা অনেক সময় ভাবি রাগ দেখালে মানুষ আমাদের ভয় পাবে, আমাদের গুরুত্ব দেবে, কিন্তু সত্যিটা উল্টো। রাগী মানুষকে সবাই এড়িয়ে চলে, কেউ বিশ্বাস করে না, কেউ সম্মান করে না। অথচ যে মানুষটা শান্ত, ধৈর্যশীল, পরিমিত কথা বলে, তার কথার ওজন অনেক বেশি হয়। বাস্তব জীবনে দেখো, যে মানুষটা কম কথা বলে কিন্তু সঠিক কথা বলে, সবাই তার কথা মন দিয়ে শোনে। রাগ আমাদের চোখ বন্ধ করে দেয়, তখন আমরা ভালো মন্দ, ঠিক ভুল কিছুই বুঝতে পারি না। রাগের সময় বলা কথাগুলো অনেক সময় এমন হয় যার কখনো ফিরিয়ে নেওয়া যায় না। একটা সম্পর্ক ভেঙে যেতে মাত্র কয়েক সেকেন্ড লাগে, কিন্তু সেই সম্পর্ক জোড়া লাগাতে বছরের পর বছর লেগে যায়। অনেক সময় তা আর সম্ভবই হয় না। শান্ত থাকা শেখা মানে নিজের ভেতরে একটা নিরাপদ জায়গা তৈরি করা, যেখানে বাইরে যত ঝড়ই হোক না কেন ভেতরে তুমি স্থির থাকতে পারো। এই শান্তি একদিনে আসে না, এটা একটা চর্চা, একটা অভ্যাস। প্রতিদিন নিজেকে বোঝাতে হয় সব কিছুতে প্রতিক্রিয়া দেওয়া জরুরি নয়, সব কথার উত্তর দেওয়া দরকার নেই, সব অপমানের জবাব সঙ্গে সঙ্গে দিতে হবে এমন কোনো নিয়ম নেই। বাস্তব জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে তুমি চুপ থাকলে মানুষ ভাববে তুমি হেরে গেছো। কিন্তু সত্যি কথা হলো, সব লড়াই জিতে নেওয়াই বুদ্ধিমানের কাজ নয়। কিছু লড়াই এড়িয়ে যাওয়াই আসল জয়। কারণ তুমি যদি প্রতিটা কথায়, প্রতিটা মানুষের সঙ্গে, প্রতিটা পরিস্থিতিতে রেগে যাও, তাহলে শেষে সবচেয়ে বেশি ক্ষতি হবে তোমারই। শান্ত মানুষ নিজের শক্তি সঠিক জায়গায় ব্যবহার করে। সে জানে কখন কথা বলতে হবে, কখন চুপ থাকতে হবে। সে জানে কখন এগিয়ে যেতে হবে, কখন পিছিয়ে আসতে হবে। এই জ্ঞানটা বই থেকে আসে না, এটা আসে জীবনের অভিজ্ঞতা থেকে, আত্মনিয়ন্ত্রণ থেকে। রাগের কারণে শুধু সম্পর্ক নয়, স্বপ্নও ভেঙে যায়। অনেক মানুষ আছে যারা কেরিয়ারে অনেক দূর যেতে পারত, কিন্তু রাগী স্বভাবের কারণে চাকরি হারিয়েছে, সুযোগ হারিয়েছে, বিশ্বাস হারিয়েছে। বাস্তব জীবন খুব কঠিন। এখানে শুধু মেধা থাকলেই হয় না, আচরণও গুরুত্বপূর্ণ। শান্ত আচরণ মানুষকে তোমার পাশে রাখে, সুযোগ এনে দেয়, দরজা খুলে দেয়। শান্ত থাকা মানে নিজের প্রতি দয়া করা। তুমি যখন রেগে যাও তখন প্রথমে কষ্ট পাও তুমি নিজেই। তোমার মাথার ভেতর অশান্তি, শরীরের ভেতর চাপ, হৃদয়ের ভেতর ভার, এসব আগে তোমাকেই সহ্য করতে হয়। অন্য মানুষ হয়তো কয়েক মিনিটের জন্য কষ্ট পায়, কিন্তু তুমি সারা দিন, কখনো কখনো সারা জীবন সেই রাগের ফল ভোগ করো। জীবনে এমন অনেক সময় আসবে যখন তুমি অন্যায়ের শিকার হবে, তখন শান্ত থাকা খুব কঠিন হবে। কিন্তু ঠিক সেই সময়টাতেই শান্ত থাকাটা সবচেয়ে জরুরি, কারণ রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত কখনোই সঠিক হয় না। একটু সময় দাও, নিজেকে থামাও, গভীরভাবে ভাবো। দেখবে অনেক সমস্যার সমাধান এমনিতেই পরিষ্কার হয়ে যাবে। শান্ত মানুষ নিজের মূল্য জানে। সে জানে তার সম্মান অন্যের মুখের কথায় নির্ধারিত হয় না। সে জানে তার আত্মসম্মান তার আচরণের মধ্যেই লুকিয়ে আছে।
তাই সে কাউকে ছোট করে কথা বলে না, কাউকে অপমান করে নিজের বড় হওয়ার চেষ্টা করে না। আমরা যদি একটু লক্ষ্য করি, দেখব প্রকৃতির সবচেয়ে শক্তিশালী জিনিসগুলো সব সময় শান্ত। গভীর নদী নীরবে বয়ে যায়, পাহাড় চুপচাপ দাঁড়িয়ে থাকে, আকাশ কিছু না বলেই সব কিছু ধারণ করে। শব্দ বেশি করে সেই জিনিসগুলোই যেগুলো ভেতরে ফাঁকা। মানুষের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। শান্ত থাকতে শেখা মানে জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া। তুমি তখন আর পরিস্থিতির দাস নও, মানুষের কথার দাস নও, আবেগের দাস নও। তুমি তখন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারো। এই ক্ষমতাই জীবনের সবচেয়ে বড় শক্তি। জীবন বদলাতে বড় বড় কাজ করার দরকার নেই। অনেক সময় ছোট একটা পরিবর্তনই পুরো জীবন পাল্টে দেয়। রাগের জায়গায় যদি একটু শান্তি আনতে পারো, তাড়াহুড়োর জায়গায় যদি একটু ধৈর্য আনতে পারো, প্রতিক্রিয়ার জায়গায় যদি একটু বোঝাপড়া আনতে পারো, তাহলেই দেখবে জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। শান্ত মানুষ সবসময় সুখী হয় না, কিন্তু সে নিজের কষ্টকে সম্মানের সঙ্গে বহন করতে জানে। সে জানে জীবন সব সময় তার পক্ষে থাকবে না, কিন্তু সে নিজে নিজের পক্ষে থাকতে শিখে গেছে। এই শিক্ষা খুব কম মানুষই শিখতে পারে। আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা। আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা, দোয়া, সাপোর্ট আর অগাধ বিশ্বাসের বরকতেই আজ এই চ্যানেলটি শুধু একটি ইউটিউব চ্যানেল নয়, এটা এক বিশাল হৃদয়ের পরিবার। আলহামদুলিল্লাহ, আমরা এখন 10,000 সাবস্ক্রাইবের স্বপ্নের একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে। এটা কোনো সাধারণ সংখ্যা নয়, এটা 10,000 হৃদয়ের অনুভূতি, বিশ্বাস আর ভালোবাসার একসাথে স্পন্দন। এই চ্যানেলটি সেই জায়গা যেখানে কষ্টে থাকা মানুষ একটু শান্তি খুঁজে পায়, ভেঙে পড়া মন নতুন করে দাঁড়ানোর সাহস পায়, আর হতাশার গভীর অন্ধকারে এক ফোঁটা আশার আলো জ্বলে ওঠে। এখানে আমরা সাজানো কথা বলি না, বলি জীবনের কথা, বলি সেই অনুভূতির কথা যেগুলো মানুষ মুখে বলতে পারে না, কিন্তু ভেতরে ভেতরে নীরবে বয়ে বেড়ায়। আপনি যদি এখনও এই পরিবারের অংশ না হয়ে থাকেন, তাহলে অনুরোধ, একটু সময় নিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের কাছে শুধু সংখ্যা নয়, এটা আমাদের দায়িত্ব বাড়ায়, অনুপ্রেরণা যোগায়, আরও গভীরভাবে মানুষের পাশে দাঁড়ানোর শক্তি দেয়। আপনি যুক্ত হলে এই পরিবার আরও পরিপূর্ণ হবে, আরও শক্তিশালী হবে। বিশ্বাস করুন, আপনার উপস্থিতি আমাকে ব্যক্তিগতভাবে ভীষণ আনন্দ দেবে এবং মন থেকে প্রাণ দিয়ে আরও ভালো কাজ করার সাহস যোগাবে। চলুন একসাথে 10,000 মানুষের ভালোবাসার এই পরিবার পূর্ণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। এই পথ চলাকে আরও সুন্দর, অর্থবহ ও কল্যাণময় করে তুলুন। অগণিত ভালোবাসা, দোয়া আর কৃতজ্ঞতা আপনাদের সবার প্রতি। শান্ত থাকা মানে শুধু রাগ চেপে রাখা নয়, শান্ত থাকা মানে নিজের ভেতরের ঝড়গুলোকে বুঝে নেওয়া। আমরা অনেক সময় মনে করি চুপ থাকলেই বুঝি শান্ত থাকা যায়, কিন্তু ভেতরে যদি আগুন জ্বলতে থাকে তাহলে সেই চুপ থাকাটাও একসময় বিস্ফোরণ হয়ে বেরিয়ে আসে। তাই সত্যিকারের শান্তি আসে নিজেকে বোঝা থেকে, নিজের দুর্বলতা মেনে নেওয়া থেকে, নিজের আবেগকে সম্মান করা থেকে। বাস্তব জীবনে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রত্যাশা থেকে। আমরা চাই সবাই আমাদের বুঝুক, সম্মান করুক, মূল্য দিক, কিন্তু যখন সেটা হয় না তখন রাগ জন্ম নেয়। অথচ আমরা ভুলে যাই প্রত্যেক মানুষ তার নিজের যুদ্ধ নিয়ে ব্যস্ত। সবাই তোমার মতো করে ভাববে এমন আশা করাটাই অনেক সময় আমাদের কষ্টের মূল কারণ হয়ে দাঁড়ায়। শান্ত থাকতে শেখা মানে প্রত্যাশার লাগামটা নিজের হাতে রাখা। শান্ত মানুষ পরিস্থিতিকে অস্বীকার করে না, সে বাস্তবতাকে মেনে নেয়। সে জানে কিছু জিনিস তার নিয়ন্ত্রণে নেই, সব কিছু নিজের মতো করে ঘটবে না, সব মানুষ তার মতো সৎ হবে না, সব সম্পর্ক টিকে থাকবে না। এই উপলব্ধিটাই তাকে শান্ত রাখে, কারণ সে আর অসম্ভব কিছুর জন্য নিজের শক্তি নষ্ট করে না। আমরা অনেক সময় ভাবি রাগ না দেখালে মানুষ আমাদের দুর্বল ভাববে, কিন্তু সত্যি কথা হলো মানুষ সবচেয়ে বেশি ভয় পায় সেই মানুষটাকে যে রাগ করতে জানে কিন্তু করে না। কারণ সে জানে তার রাগের পেছনে যুক্তি আছে, সীমা আছে। সে আবেগের দাস নয়, সে নিজের আবেগের মালিক। শান্ত থাকতে শেখা মানে প্রতিটা মুহূর্তে নিজেকে প্রশ্ন করা, এই রাগটা কি সত্যিই দরকার? এই কথাটা বললে কি সমস্যার সমাধান হবে না আরও জটিল হবে? অনেক সময় উত্তরটা নিজেই পেয়ে যাবে,
তখন বুঝবে চুপ থাকাটাই সবচেয়ে বড় জবাব। জীবনে এমন অনেক মানুষ আসবে যারা ইচ্ছা করেই তোমাকে উত্তেজিত করবে। তারা চায় তুমি নিয়ন্ত্রণ হারাও, ভুল করো, নিজের সম্মান নষ্ট করো। যদি তুমি রেগে যাও তাহলে আসলে তাদেরই জিতিয়ে দিলে। শান্ত থাকা মানে তাদের খালি হাতে ফিরিয়ে দেওয়া। এটা নীরব কিন্তু শক্তিশালী প্রতিরোধ। শান্ত মানুষ প্রতিশোধে বিশ্বাস করে না, সে কর্মে বিশ্বাস করে। সে জানে সময় আর কর্মই সবচেয়ে বড় বিচারক। আজ যে মানুষটা তোমাকে অবমূল্যায়ন করছে, কাল হয়তো সেই মানুষটাই তোমার অবস্থান দেখে চুপ করে যাবে। তাই সে আজকের রাগ দিয়ে আগামী দিনের সম্ভাবনাকে নষ্ট করে না। নিজের জীবনের দিকে তাকিয়ে দেখো, যত বড় ভুলগুলো করেছো তার বেশিরভাগই হয়েছে রাগের সময়, আবেগের সময়, অস্থিরতার সময়। আর যত ভালো সিদ্ধান্ত নিয়েছো তার পেছনে ছিল শান্ত মাথা আর পরিষ্কার চিন্তা। এই সত্যটা একবার বুঝে গেলে শান্ত থাকার মূল্য আর বোঝাতে হয় না। শান্ত থাকতে শেখা মানে নিজের ভেতরের কণ্ঠস্বরকে শোনা। বাইরে হাজারটা আওয়াজ থাকবে, পরামর্শ থাকবে, সমালোচনা থাকবে, কিন্তু সব আওয়াজে কান দিলে তুমি নিজেকে হারিয়ে ফেলবে। শান্ত মানুষ জানে কখন শুনতে হবে আর কখন উপেক্ষা করতে হবে। জীবনে সব যুদ্ধ জেতার দরকার নেই, কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ প্রতিটা লড়াই তোমার শক্তি খরচ করে, তোমার মন ক্লান্ত করে। শান্ত মানুষ তার শক্তি জমিয়ে রাখে সঠিক সময়ের জন্য, সঠিক লড়াইয়ের জন্য। শান্ত থাকা মানে অনুভূতিহীন হয়ে যাওয়া নয়। শান্ত মানুষও কষ্ট পায়, আঘাত পায়, চোখে পানি আসে। পার্থক্য শুধু এই যে সে তার কষ্ট দিয়ে অন্যকে কষ্ট দেয় না। সে জানে কষ্টের ভার কাউকে আঘাত করে নামিয়ে দিলে হালকা হয় না, বরং আরও ভারী হয়। বাস্তব জীবনে সবচেয়ে গভীর সম্পর্কগুলো গড়ে ওঠে শান্ত মানুষের হাত ধরেই। কারণ তার কাছে মানুষ নিরাপদ বোধ করে। সে চিৎকার করে না, দোষ চাপায় না, কথা শোনে। এই শুনতে পারার ক্ষমতাটাই তাকে আলাদা করে তোলে। শান্ত থাকতে শেখা মানে নিজেকে সময় দেওয়া, প্রতিটা মুহূর্তে প্রতিক্রিয়া না দিয়ে একটু থামা, একটু শ্বাস নেওয়া, একটু ভাবা। এই ছোট্ট বিরতিটাই অনেক বড় বিপদ থেকে বাঁচিয়ে দেয়। মানুষ যখন রেগে যায় তখন সে অন্যকে বদলাতে চায়, আর যখন শান্ত থাকে তখন সে নিজেকে বদলাতে শুরু করে। এই বদলটাই জীবনের সবচেয়ে বড় অগ্রগতি। কারণ তুমি যদি নিজেকে ঠিক করতে পারো তাহলে অনেক সমস্যাই আপনা থেকেই ছোট হয়ে যায়। শান্ত মানুষ জানে ক্ষমা মানে দুর্বলতা নয়, ক্ষমা মানে নিজের মনকে ভারমুক্ত করা। সব আঘাত মনে জমিয়ে রাখলে মন ভারী হয়ে যায়, হাঁটতে কষ্ট হয়। ক্ষমা সেই ভার নামিয়ে রাখার মতো। জীবন খুব ছোট, কিন্তু আমাদের রাগগুলো অনেক বড়। এই রাগগুলোই আমাদের হাসি কেড়ে নেয়, রাতের ঘুম কেড়ে নেয়, সম্পর্ক কেড়ে নেয়। একবার ভাবো, এই রাগগুলো কি সত্যিই এতটা মূল্যবান যে জীবন দিয়ে তাদের জায়গা দিতে হবে? শান্ত থাকতে শেখা মানে বর্তমান মুহূর্তে বাঁচা। অতীতের ভুল আর ভবিষ্যতের দুশ্চিন্তার মাঝখানে আমরা বর্তমানটা হারিয়ে ফেলি। শান্ত মানুষ বর্তমানকে ধরে রাখতে জানে। সে জানে এই মুহূর্তটাই আসল। ধীরে ধীরে যখন তুমি শান্ত হতে শিখবে তখন দেখবে মানুষ তোমার প্রতি আলাদা আচরণ করছে। তারা তোমার সঙ্গে কথা বলতে চাইবে, তোমার মতামতকে গুরুত্ব দেবে। কারণ শান্ত মানুষ আশপাশে এক ধরনের স্থিরতা ছড়ায় যা সবাই খুঁজে বেড়ায়। শেষ পর্যন্ত শান্ত থাকা মানে নিজের জীবনের দায়িত্ব নিজে নেওয়া, অন্যের আচরণের জন্য নিজের মন নষ্ট না করা, নিজের সুখের চাবিটা অন্যের হাতে না তুলে দেওয়া। এই সিদ্ধান্তটাই জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তাই আবারও বলি, রাগ নয়, শান্ত থাকতে শেখো। কারণ তুমি যখন শান্ত থাকবে তখন জীবন আর তোমাকে ভাঙতে পারবে না, জীবন তখন তোমাকে গড়তে শুরু করবে। শান্ত থাকার পথে সবচেয়ে বড় বাধা হলো আমাদের নিজের অহংকার। আমরা অনেক সময় ভাবি আমি ঠিক, আমার কথাই শেষ কথা। কেউ যদি আমাদের বিরোধিতা করে সঙ্গে সঙ্গে রাগ উঠে যায়। অথচ বাস্তবতা হলো পৃথিবীতে একটাই সত্য নেই, একটাই দৃষ্টিভঙ্গি নেই। প্রত্যেক মানুষ তার অভিজ্ঞতা, কষ্ট আর শেখা অনুযায়ী ভাবছে। এই সত্যটা মেনে নিতে পারলেই মনের অনেক ভার হালকা হয়ে যায়। শান্ত মানুষ সবসময় জেতে না, কিন্তু সে হারলেও নিজেকে হারায় না। সে জানে কিছু হার জীবনের অংশ। সব কিছু ধরে রাখার চেষ্টা করতে গিয়ে যদি নিজের শান্তি হারাও তাহলে আসলে তুমি সব কিছুই হারালে। শান্ত থাকতে শেখা মানে ছেড়ে দিতে শেখা। যেটা তোমার নয়, যেটা তোমাকে কষ্ট দিচ্ছে,
যেটা জোর করে ধরে রাখতে হচ্ছে সেগুলো ছেড়ে দেওয়ার সাহস করা। আমরা অনেক সময় অতীতের কথায় আটকে থাকি। কে কি বলেছিল, কে কি করেছিল, এই ভাবনাগুলো আমাদের বর্তমানের শান্তি নষ্ট করে দেয়। অতীত আর বদলানো যাবে না, কিন্তু বর্তমানটা তোমার হাতে। শান্ত মানুষ অতীতকে শিক্ষা হিসেবে দেখে, শাস্তি হিসেবে নয়। সে শেখে, কিন্তু নিজেকে দোষ দিয়ে শেষ করে না। জীবনে কিছু মানুষ থাকবে যারা তোমার শান্ত স্বভাবকে দুর্বলতা ভাববে। তারা সীমা ছাড়িয়ে কথা বলবে, আচরণ করবে। শান্ত থাকা মানে সীমাহীন হওয়া নয়। শান্ত মানুষ জানে কোথায় থামাতে হবে, কখন শক্ত হতে হবে। পার্থক্য শুধু এই যে সে শক্ত হয় রাগ দিয়ে নয়, আত্মসম্মান দিয়ে। শান্ত থাকার আরেকটা বড় দিক হলো কৃতজ্ঞতা। যখন তুমি যা নেই সেটা নিয়ে ভাবো, তখন অশান্তি বাড়ে। আর যখন যা আছে সেটা নিয়ে ভাবো, তখন মন ধীরে ধীরে শান্ত হয়। প্রতিদিন যদি একটু থেমে নিজের জীবনের ভালো দিকগুলো মনে করো, তাহলে দেখবে রাগের জায়গা কমে যাচ্ছে। মানুষ যখন খুব দ্রুত রেগে যায়, তখন আসলে সে ভেতরে খুব ক্লান্ত থাকে। মানসিক ক্লান্তি আমাদের সহনশীলতা কমিয়ে দেয়। তাই শান্ত থাকতে শেখা মানে নিজের যত্ন নেওয়া, পর্যাপ্ত বিশ্রাম, নিজের জন্য একটু সময়, নিজের পছন্দের কাজ, এসব ছোট জিনিসই বড় পরিবর্তন আনে। বাস্তব জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তগুলো আসে তাড়াহুড়ো থেকে। শান্ত মানুষ তাড়াহুড়ো করে না। সে জানে সব কিছুর একটা সময় আছে। ঠিক সময় নেওয়া সিদ্ধান্ত অনেক ঝামেলা থেকে বাঁচিয়ে দেয়। তাই সে অপেক্ষা করতে পারে, ধৈর্য ধরতে পারে। শান্ত মানুষ নিজে কথা প্রমাণ করার জন্য চিৎকার করে না। তার কাজই তার পরিচয়। সে জানে যারা বুঝবে তারা এমনিতেই বুঝবে, আর যারা বুঝবে না তাদের বোঝাতে গিয়ে শক্তি নষ্ট করার দরকার নেই। জীবনে এমন সময় আসবে যখন তুমি একা অনুভব করবে। তখন রাগটা আরও বেশি মাথা চাড়া দেয়। কিন্তু সেই সময়টাতেই নিজের সঙ্গে বন্ধুত্ব করা দরকার। নিজেকে দোষ না দিয়ে নিজের পাশে দাঁড়ানোই শান্ত থাকার প্রথম ধাপ। শান্ত থাকা শেখা মানে সব সময় হাসি খুশি থাকা নয়। শান্ত থাকা মানে নিজের অনুভূতিগুলোকে সম্মান করা, মন খারাপ হলে মেনে নেওয়া, কষ্ট হলে স্বীকার করা। অনুভূতি চেপে রাখলে শান্তি আসে না, আসে জমে থাকা বিস্ফোরণ। আমরা অনেক সময় অন্যের সাফল্য দেখে অস্থির হয়ে যাই। তুলনা আমাদের শান্তি কেড়ে নেয়। শান্ত মানুষ তুলনা করে না, সে নিজের পথ দেখে। সে জানে প্রত্যেকের যাত্রা আলাদা, সময় আলাদা। শান্ত মানুষ কথা কম বলে, কিন্তু ভাবনা গভীর হয়। সে জানে প্রতিটা কথা বলার দরকার নেই, কিছু নীরবতাই সবচেয়ে সুন্দর উত্তর। জীবন সবসময় ন্যায্য হবে না। অনেক সময় ভালো মানুষই বেশি কষ্ট পায়। এই সত্যটা মেনে নিতে পারাই শান্ত থাকার বড় পরীক্ষা। শান্ত মানুষ অন্যায় দেখেও নিজের মূল্যবোধ ছাড়ে না। শান্ত থাকতে শেখা মানে বিশ্বাস রাখা, নিজের ওপর, সময়ের ওপর, জীবনের ওপর। সব প্রশ্নের উত্তর এখনই পাওয়া যাবে না, কিছু উত্তর সময়ের সঙ্গে সঙ্গে আসে। মানুষ যখন তোমাকে ভুল বোঝে তখন রাগ হওয়াই স্বাভাবিক, কিন্তু শান্ত মানুষ বোঝে সবাই সবসময় সত্যটা জানবে না। তাই সে নিজের সত্যটা নিজের ভেতরেই শক্ত করে ধরে রাখে। ধীরে ধীরে তুমি যখন শান্ত হতে শিখবে, তখন তোমার জীবনযাত্রা বদলাবে, কথা বলার ধরন বদলাবে, চিন্তার গভীরতা বাড়বে। সমস্যাগুলো আগের মতো ভয়ঙ্কর মনে হবে না। শান্ত মানুষ জানে জীবন নিখুঁত নয়, ভুল থাকবে, কষ্ট থাকবে, কিন্তু সেই অসম্পূর্ণতার মাঝেই সে সৌন্দর্য খুঁজে নিতে শেখে। সবশেষে একটাই কথা, শান্ত থাকা কোনো জন্মগত গুণ নয়, এটা শেখার বিষয়। প্রতিদিন একটু একটু করে চর্চা করতে হয়, পড়ে গেলে আবার উঠে দাঁড়াতে হয়। কিন্তু যে মানুষটা এই পথটা ধরে রাখতে পারে, তার জীবন সত্যিই বদলে যায়। কারণ শান্ত মানুষকে কেউ সহজে ভাঙতে পারে না। তার ভেতরে একটা স্থির আলো জ্বলে, যা ঝড়ের মাঝেও নিভে যায় না। সেই আলোই তাকে পথ দেখায়, শক্তি দেয়, বাঁচিয়ে রাখে। শান্ত থাকার অর্থ ধীরে ধীরে নিজের ভেতরের অস্থির মানুষটাকে চিনে ফেলা। আমরা সবাই ভেতরে ভেতরে একটা যুদ্ধ বয়ে বেড়াই। বাইরে হাসি, ভেতরে চাপা কষ্ট। সেই কষ্ট জমতে জমতে একদিন রাগ হয়ে বেরিয়ে আসে। শান্ত মানুষ সেই কষ্টকে অস্বীকার করে না, সে তাকে বোঝে। সে জানে রাগ আসলে ব্যথার ভাষা, তাই সে আগে ব্যথার যত্ন নেয়, রাগকে নয়।
জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন তুমি ঠিক হওয়া সত্ত্বেও হারবে। মানুষ তোমার কথা শুনবে না, তোমার সততা কাজে আসবে না। তখন রাগ হওয়াই স্বাভাবিক। কিন্তু শান্ত মানুষ এই জায়গাটায় নিজেকে প্রশ্ন করে, আমি কি সত্যের পথে আছি? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সে ফলাফলের দায় সময়ের হাতে ছেড়ে দেয়, কারণ সে জানে সত্যকে জোর করে প্রমাণ করতে হয় না। শান্ত মানুষ নিজেকে প্রমাণ করার দৌড়ে নামে না। সে জানে যার চোখ আছে সে এমনিতেই দেখবে, আর যার চোখ বন্ধ তাকে দেখাতে গেলে নিজের চোখই ক্লান্ত হয়ে যায়। তাই সে নিজের পথ ধরে হাঁটে, কারোর অনুমোদনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে না। আমরা অনেক সময় ভাবি শান্ত থাকা মানে সব মেনে নেওয়া, কিন্তু বাস্তবে শান্ত থাকা মানে সঠিক জায়গায় না বলা। চুপ থাকা আর সহ্য করার মধ্যে পার্থক্য আছে। শান্ত মানুষ জানে কোথায় চুপ থাকা শক্তি আর কোথায় কথা বলা দায়িত্ব। সে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে সিদ্ধান্ত নেয়। শান্ত থাকার আরেকটা গভীর দিক হলো নিজের সীমা জানা। সবাইকে খুশি করতে গেলে নিজেই একসময় শূন্য হয়ে যেতে হয়। শান্ত মানুষ নিজের সীমাকে সম্মান করে। সে জানে কতটুকু দিলে সে ভেঙে পড়বে না। এই সীমা টানাটাই তাকে ভেতর থেকে স্থির রাখে। জীবনে সবচেয়ে বেশি রাগ আসে যখন আমরা নিজেদের অপ্রয়োজনীয় করে তুলি, যখন আমরা এমন মানুষদের গুরুত্ব দিই যারা আমাদের মূল্য বোঝে না। শান্ত মানুষ ধীরে ধীরে শেখে, যেখানে মূল্য নেই সেখানে মন ঢালবে না। সে নিজের শক্তি বেছে বেছে খরচ করে। শান্ত মানুষ রাতের ঘুমের মূল্য বোঝে। সে জানে প্রতিদিনের অশান্তি বয়ে নিয়ে বিছানায় গেলে মন ঘুমালেও শরীর জাগে। তাই সে শোবার আগে মন পরিষ্কার করে নিতে শেখে। সব প্রশ্নের উত্তর না পেলেও সব বোঝা নামিয়ে রেখে চোখ বন্ধ করতে পারে। জীবনে কিছু কষ্ট আসে যেগুলোর কোনো ব্যাখ্যা নেই। কোনো দোষ ছাড়াই মানুষ হারিয়ে যায়, সম্পর্ক ভেঙে যায়। শান্ত মানুষ এই কষ্টের সামনে দাঁড়িয়ে প্রশ্ন না করে গ্রহণ করতে শেখে। সে জানে সব কিছু বোঝার মতো বড় মস্তিষ্ক মানুষের নেই। শান্ত মানুষ নিজের সঙ্গে একা থাকতে পারে। নীরবতা তাকে ভয় দেখায় না, বরং নীরবতার ভেতরেই সে নিজের আসল কণ্ঠস্বর শুনতে পায়। যে মানুষ একা থাকতে পারে সে ভিড়েও হারায় না। আমরা যখন রেগে যাই তখন আমরা বর্তমান মুহূর্তে থাকি না। আমরা অতীতের আঘাত আর ভবিষ্যতের ভয় একসঙ্গে টেনে আনি। শান্ত মানুষ বর্তমানকে ধরে রাখে। সে জানে এই মুহূর্তে যা আছে সেটাই বাস্তব। শান্ত থাকতে শেখা মানে জীবনের গতি ধীর করা। সব কিছুর পেছনে দৌড়ালে জীবনের সৌন্দর্য চোখে পড়ে না। শান্ত মানুষ থামে, চারপাশ দেখে, অনুভব করে। এই থামাটাই তাকে জীবনের সঙ্গে যুক্ত রাখে। মানুষ অনেক সময় তোমার নীরবতাকে দুর্বলতা ভাববে, কিন্তু একসময় তারাই বুঝবে এই নীরবতার পেছনে কতটা দৃঢ়তা লুকিয়ে আছে। কারণ নীরব মানুষই সবচেয়ে বেশি শুনতে পারে, বুঝতে পারে। শান্ত মানুষ অন্যের ভুল ধরে বেড়ায় না। সে জানে সবাই নিজের মতো করে বাঁচতে শিখছে। সে বিচারক নয়, সহযাত্রী হতে চায়। এই দৃষ্টিভঙ্গি তার মন হালকা রাখে। জীবনে যখন তুমি শান্ত হতে শুরু করবে, তখন কিছু মানুষ তোমার জীবন থেকে দূরে সরে যাবে, কারণ তারা তোমার অস্থিরতা পছন্দ করত, শান্তি নয়। এই বিচ্ছেদ কষ্ট দেবে, কিন্তু এটাও শান্ত থাকারই অংশ। শান্ত মানুষ জানে সব সম্পর্ক বাঁচানো যায় না। কিছু সম্পর্কের শেষ হওয়াই শান্তির শুরু। সে এই সত্য মেনে নিতে পারে। শান্ত থাকতে শেখা মানে নিজের জীবনের ভার নিজের কাঁধে নেওয়া, দোষারোপের পথ ছেড়ে দায়িত্বের পথে হাঁটা। এই পথ কঠিন কিন্তু মুক্ত। জীবন একদিনে বদলায় না, কিন্তু যেদিন তুমি রাগের জায়গায় শান্তিকে বেছে নাও, সেই দিন থেকেই পরিবর্তন শুরু হয়। ছোট ছোট সিদ্ধান্ত, ছোট ছোট নীরবতা, ছোট ছোট ক্ষমা, এইগুলোই একদিন বড় শান্তিতে রূপ নেয়। শান্ত মানুষ জানে সুখ মানে সব কিছু ঠিক থাকা নয়। সুখ মানে ভুলের মাঝেও নিজেকে ঠিক রাখতে পারা। এই ক্ষমতাই তাকে আলাদা করে তোলে। শেষ পর্যন্ত শান্ত থাকা মানে নিজের আত্মার সঙ্গে সৎ থাকা, মুখে নয় কাজে, ভেতরে নয় বাইরে। এই সততাই তাকে ভারমুক্ত করে। আর যখন মন হালকা হয়, তখন জীবন আর বোঝা মনে হয় না। জীবন তখন পথ হয়ে যায়, আর সেই পথে হাঁটতে শেখাই শান্ত থাকার আসল মানে। হে আল্লাহ,
তোমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও এবং তার মনের সমস্ত আশা পূরণ করে দিও। আমিন। আসসালামু আলাইকুম। আমি নাইমুর রহমান লিমন, ইমোশনাল বাংলা মিডিয়ার পক্ষ থেকে। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।